আজ সকালে দেখলাম তানজিম হাসান সাকিব 21টা ডট বল দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ডট বলের রেকর্ড করলেন। 12 ঘন্টাও পেরোয়নি ম্যাচটা শেষ হবার। লকি ফার্গুসন পুরো 4 ওভারের 4টা ওভারই মেডেন নিয়েছেন, 3টা উইকেটও নিয়েছেন। আদৌ কি টি-20 ক্রিকেট দেখছি না কি দেখছি ঠিক বুঝতে পারছি না এই বিশ্বকাপে। না আসলে কারণ হলো যে টি-20 ফরম্যাটে আমরা সবাই জানি ট্রু উইকেটে খেলা হয়, ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম ডমিনেটিং পারফরমেন্স দেখি। কিন্তু এই ওয়ার্ল্ড কাপ একটু ডিফারেন্ট। আমরা জানি নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত সব জায়গায় আমরা দেখছি যে বোলাররা ডমিনেট করছে। বোলাররা ডমিনেট করে তারপরেও টি-20 ফরম্যাটে হয়তো বা 130, 40, 50 এরকম স্কোর হয়তো বা ওইটাকে আমরা লো স্কোরিং বলি বর্তমান ক্রিকেটে। কিন্তু এখন যেই ধরনের খেলা হচ্ছে আর বোলাররা যেই ওয়েতে ডমিনেট করছে, মানে মানে সাকিবের রেকর্ডটা সকালবেলা করেছে যেটা বললেন, বিকেলবেলা এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি এরকম পারফরমেন্স হয়তো বা রান হয়, ডট বল হয়, কোনো রান নাই 4 ওভারে 3টা উইকেট, ডেফিনেটলি মানে আনবিলিভেবল। মানে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলে ক্রিকেটটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল, যদিও বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজের হোস্ট কান্ট্রি, তারপরেও সেই বিশ্বকাপটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, সেখানে একটা চেষ্টা করা হলো। কিন্তু আদৌতে কি আইসিসি সফলতা পেয়েছে? কারণ যে ম্যাচগুলো আমরা দেখলাম, মানে ক্রিকেটের যে বিজ্ঞাপনের কথা বলি বা টি-20 ক্রিকেটের যে বিজ্ঞাপনের জন্য এই আয়োজন, সেখান থেকে কি আদৌ কোনো সফলতা আসলো? না, কিছুটা হয়তো বা যে চিন্তা ভাবনা করে যে আমেরিকার মতো টিম সুপার এইটে খেলছে, এটা তো গুড সাইন যে ক্রিকেটের। নেপালের মতো টিম কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে না, আমাদের সাথে কম্পারেটিভ ক্রিকেট খেলছে এটা না, কিন্তু সাউথ আফ্রিকার সাথে অলমোস্ট আমাদের সাথেও ভালো অবস্থানে ছিল, জেতা ম্যাচ ছিল, এটা হেরেছে। ওভারঅল ভালো ক্রিকেট খেলছে। আর এটা গুড সাইন যেটা হয়তো আমরা আগে দেখেছি আমিরাস বা ওরা যেরকম টিম করেছিল, মানে আরব আমিরাতের কথা বলছি, ওরা বিভিন্ন ইন্ডিয়ান, পাকিস্তান বা আমেরিকার হয়তো অনেক প্লেয়ার হয়তো ন্যাচারাল অরিজিন হয়তো ইউএসএর না, কিন্তু নেপালের যেটা হলো মোস্ট অফ দ্য প্লেয়ার কিন্তু অরিজিন। এই জন্য এই ক্রিকেটটাও বেশ জনপ্রিয়, ওরা হয়তো ভালো ক্রিকেট খেলবে, এটা হয়তো গুড সাইন, হয়তো এশিয়ার হয়তো আরেকটা বড় ভালো টিম আমার সামনের দিকে আগাবে আশা করছি। তবে যেটা বলছিলেন যে বিশ্বায়নের ক্ষেত্রে এই উইকেটটা যদি আরেকটু ট্রু হতো, এটা হয়তো ক্রিকেট দর্শকরাও এনজয় করতো, ক্রিকেটের জন্য ভালো হতো। কারণ এটা টি-20 ক্রিকেট, এটা হয়তো মানে টেস্ট ক্রিকেট হয়তো উইকেটে এরকম ডিফিকাল্টিস থাকতো, ব্যাটসম্যানরা সার্ভাইভ করতে ডিফিকাল্ট। টি-20 ক্রিকেটে শর্টার বাসন, এই জায়গায় ব্যাটসম্যানদের শর্টস খেলতেই হবে, মানে 4-6 মারার ছাড়া বিকল্প নেই, ওভার কম। স্বাভাবিকভাবে এখানে যদি উইকেট সাপোর্ট না করে, ভেরি ডিফিকাল্ট।